বাবরের নামে এই বাংলায় বাবরি মসজিদ হবে না। তবে ঈদ গাঁথা হয়েছে, ঈদ নিয়ে গেছে, ওই ঈদ ওখান থেকে তুলে ছাড়বে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী এরা কি কানে শোনেন না? রাজ্যের মুখ্যমন্ত্রীর কোলের ছেলে হুমায়ুন কবির, না হলে হুমায়ুন কবিরের ছেলে সে অ্যারেস্ট হওয়ার পরেও আজকে সনাতনী হিন্দু যখন রাস্তায় নেমে বিভূচন্দ্র দাসকে নিয়ে প্রোটেস্ট করেছে, তাকে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। আর যখন হুমায়ুন কবিরের ছেলেকে জামিন অযোগ্য ধারা থাকার সত্ত্বেও তাকে কিভাবে ছেড়ে দেওয়া হয় কয়েক মিনিটের মধ্যে, তার উত্তর রাজ্যের মুখ্যমন্ত্রী দিক। রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়েছেন বলে এই হুমায়ুন কবিরের ছেলেটা ছাড়া পেয়ে গেছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী কোলের ছেলেই হুমায়ুন কবির। হুমায়ুন কবির এই সংখ্যালঘু ভোটটা যাতে আবার থাকে, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই একটা চাল, অবশ্যই একটা চাল। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী চালটা ছেলেছে হুমায়ুন কবিরকে, যাহা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাহাই হুমায়ুন কবির। এটা পরিষ্কার বাংলার মানুষ হুমায়ুন কবির বাড়িতেও তো ইডি সিবিআই যাচ্ছে এবং তার ছেলেকে ধরেছে এবং দেখা যাচ্ছে তাও সেও তো হ্যারাসমেন্ট হচ্ছে, তাকেও হ্যারাসমেন্ট। কোথায় হ্যারাসমেন্ট হচ্ছে? কোথায়? ওটা দেখাবার জিনিস চলে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেখাবার জিনিস করেছে, 21 ভোটের আগে পা ভাঙা দেখাবার করে উনি সরকারে এসেছেন, ঠিক সেটা হুমায়ুন কবিরও করছে। আমি তো বললাম মুখ্যমন্ত্রী কোলের ছেলে হুমায়ুন কবির, যার জন্য যেটা মুখ্যমন্ত্রী করেছেন তার দেখা রাস্তায় হুমায়ুন কবির চলছে। একাধিক বিরোধী দল তারা বলছে যে যদি বিজেপি পশ্চিমবঙ্গে আসে তাহলে বিজেপি হিন্দুরাও কিন্তু হিন্দু মুসলমান মুসলিমরাও আর কি বিপদে পড়বে। কে বলেছে বসে পড়বে? আমরা যখন সনাতনীদের প্রোটেস্ট করেছি সেখানেও রাষ্ট্রবাদী মুসলিম ছিল, তারাও বলছে হিন্দুদের পাশে আছে, তারাও বলছে এই হিন্দু বিরোধী সরকার তারা চায় না। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী এরা কি কানে শোনেন না? রাজ্যের পুলিশ মন্ত্রী এটা কানে শোনেন না? সেদিনও রাষ্ট্রবাদী মুসলিমরা অ্যারেস্ট হয়েছিল, হিন্দুদের হয়ে রাস্তায় নেমেছিল, দীপুচন্দ্র দাসের জন্য রাস্তায় নেমেছিল, রাষ্ট্রবাদী মুসলিমরাও সেদিন অ্যারেস্ট হয়েছিল। আজকে আপনাদের এই যে হিন্দু তুলে নিয়ে যে প্রতিবাদ মিছিলটা করছে, মানে বাংলাদেশের হিন্দু তুলে নিয়ে প্রতিবাদ করছে, এগুলো দেখলাম হিন্দুদের সাধুদের তাদেরও উপরে তো লাঠিচার্জ করেছে। আজকে আমরা যখন এই কয়েকদিন আগে আমরা প্রোটেস্ট করতে নেমেছিলাম, দীপুচন্দ্র দাসকে যেভাবে বাংলাদেশে তাকে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে, যেভাবে ওই বাংলাদেশে, তারপরেও আমরা দেখেছি হিন্দুদেরকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তাদেরকে বন্ধ করে তাদেরকে জ্বালিয়ে মারার চেষ্টা করা হয়েছে। এবং 3 দিন আগে যেভাবে দেখলাম অমৃত মন্ডলকে মারা হয়েছে, শুধু তাদের কিনা অপরাধ, তারা হিন্দু। আর সেই ঘটনা যেটা ইউনিশ সরকার বাংলাদেশে করছে, সেটা মমতা সরকার এই বাংলায় করছে। ইউনিশের দিদিই তো মমতা, সেখানে আজকে মমতা সরকার করছে। এবং মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন হিন্দু হয়ে হিন্দুদের পাশে না থেকে যখন হিন্দুরা প্রতিবাদ করতে নামছে, যখন হিন্দু সনাতনী সন্ন্যাসীরা প্রতিবাদ করতে নামছে, তখন তাদেরকে লাঠিচার্জ করা হচ্ছে। যখন হিন্দু ঘরের মা বোনেরা প্রতিবাদ করতে নামছে দীপুচন্দ্র দাসের জন্য, তখন তাদেরকে চুলির মুঠি ধরে পিছন মেরে তোলা হচ্ছে। কারণ এই বাংলায় মহিলা কেন, আমাদের এই বাংলায় মা কালীর বাংলা, মা দুর্গার বাংলা, মা কালীকে যেখানে টেনে হিঁচড়ে পিছন মেরে তোলা হয়, সেখানে তো মেয়েদেরকে তো এইভাবে তোলা হবে, এটা তো আমরা জানি। কিন্তু আমরা যেখানে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলারাই যেখানে সুরক্ষিত না, তাহলে মহিলা মুখ্যমন্ত্রী থেকে সেখানে লাভটা কি হচ্ছে? উনি তো বলেছিলেন বাংলার মহিলাদের সুরক্ষা দেবে, উনি তো বলেছিলেন বাংলার মানুষের পাশে থাকবে। কোথায় আজকে এই যে জায়গাগুলো আছে, যদি পশ্চিমবঙ্গের যে জায়গাগুলো এখনো পর্যন্ত হিন্দুরা সংখ্যা লঘু আছে, সেই জায়গাগুলোতে যদি আজকে দেখা যায়, বা সেই ব্লকগুলোতে যদি আজকে দেখা যায়, প্রত্যেকটা জায়গায় হিন্দুদের উপর অত্যাচার চলছে। আজকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সত্যি হিন্দু হতেন, তাহলে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তার যিনি পুলিশ মন্ত্রী, উনি তো পুলিশ মন্ত্রী, তাহলে মমতা ব্যানার্জি কি করতেন? আমাদের সাথে পা মেলাতেন। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু পা মেলাননি। রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা এর আগেও দেখেছি প্যাটিস স্ট্যান্ডে ওনাকে, সেখানে কোনো দলীয় পতাকা ছিল না, ওনাকে আমন্ত্রণ করা হয়েছিল, সেখানেও তিনি আসেনি। আজকে সেই পুলিশ মন্ত্রী, সেই পুলিশরা বলছে আমাদের যখন গেরুয়া ধ্বজ নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম, সেটা নিয়ে আমাদেরকে আমাদের হাতে নাকি আম ছিল, আমরা নাকি মার্ডার করেছি। এই দেশে আমাদেরকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, জামিন অযোগ্য ধারায় আমাদেরকে ঝুলিয়ে ধরা হয়েছে। আমাদের হাতে ছিল গেরুয়া ধ্বজ, আমরা গেরুয়া ধ্বজ নিয়ে রাস্তায় নেমেছি। আমরা মনে হয় আজকে বাংলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গেরুয়া রংটা থেকে ভয় পাই যাচ্ছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয় শ্রীরামকে গালি বলে মনে করছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সঠিক প্রকৃত হিন্দু হতেন, তাহলে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে নিয়ে রাস্তায় নামতেন, দীপুচন্দ্র দাসকে নিয়ে রাস্তায় নামতেন। আজকে বাংলায় মহরমের জন্য দুর্গাপূজাকে বাধা দেওয়া হতো না। আজকে বাংলায় স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হতো না। আজকে বাংলায় সব কলেজগুলোতে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে। আজকে বাংলায় দুর্গাপূজাতে বাধা দেওয়া হচ্ছে। আজকে বাংলায় হিন্দু হয়ে তিনি হিন্দুদের পাশে থাকছে না। এটা হিন্দু বিরোধী সরকার, এটা হিন্দু বিরোধী সরকার, মমতার সরকার হিন্দু বিরোধী সরকার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্গাঙ্গন তৈরি করছে নিউ টাউনে, আজকে সেটা দুর্গাঙ্গন
নিয়ত ঝামেলা চলছে, করে তো দেখা, নিউ টাউনে করে দেখা, নিউ টাউনে আমার বাড়ি, নিউ টাউনে করে দেখা, করে দেখা। আর বাংলায় দাঁড়িয়ে বাবরি মসজিদ হচ্ছে, যে বাবর বাংলার হিন্দুদের লুটেছে, হিন্দুদেরকে খুন করেছে, সেই বাবরের নামে বাবরি মসজিদ এই বাংলায় হবে না। তবে ঈদ গাঁথা হয়েছে, ঈদ নিয়ে গেছে, ওই ঈদ ওখান থেকে তুলে ছাড়বে। কি অবস্থা! কোন বাবরের নামে এই বাংলায় বাবরি মসজিদ হবে না। যারা হিন্দু সনাতনীদের খুন করেছে, যারা হিন্দুদের উপর অত্যাচার করেছে, সেই বাবরের নামে এই বাংলায় কোনো বাবরি মসজিদ হবে না। তাহলে দেখলেন বন্ধুরা কি বললো এই দিদি শিল্পা মন্ডল, এনার নাম হচ্ছে শিল্পা মন্ডল, এবিভিপি, মানে অ্যাকচুয়ালি এবিভিপি মানে হলো রাষ্ট্রবাদী। রাষ্ট্রবাদী কি মানে এরা হিন্দুদের জন্য লড়াই করে। আজকে হিন্দুদের নিয়ে কত সমস্যা, হিন্দুদের উপরে কত অত্যাচার, প্রত্যেকটা হিন্দুকে প্রত্যেক জায়গায় গিয়ে তাকে হেনস্থা হতে হচ্ছে। কেন হেনস্থা হতে হচ্ছে? আজকে এই সরকার হিন্দুদের জন্য কি করেছে? এনাদের কোশ্চেন হচ্ছে এটাই। আমি ফার্স্ট কথা এটাই বলবো যে বাবরি মসজিদ নিয়ে যে কথাটি বলেছিল উনি, ফার্স্ট বলেছে বাবরি মসজিদের যে ইটগুলো ওখানে গেছে বা যে ইটগুলো গাঁথা হবে সেই ইটগুলো সব খুলে নিয়ে চলে আসবো, ঠিক আছে? মানে এটা একটা বিস্ফোরক মন্তব্য। আমি মনে করি যে হ্যাঁ, একটা যথেষ্ট ভালো এবং বিস্ফোরক মন্তব্য উনি করেছেন। আজকে কেন বাবরের নামে বাবরি মসজিদ কেন হবে? আমারও সে একই কোশ্চেন। এই মসজিদটা কি অন্য কারো নামে করা যেত না? অবশ্যই করা যেত, কিন্তু এখানে হুমায়ুন কবির একটা রাজনীতি খেলছে। এটা আমি বারবার বলেছি, আমি অনেক ভিডিওতে বলেছি এবং অনেক ভিডিও ভাইরাল হয়েছে। আমি বারবার মুসলিমদের বোঝাচ্ছি যে ভাই এখানে হুমায়ুন কবির একটা গেম খেলছে। হুমায়ুন কবির গেম খেলছে সমস্ত মুসলিমদের আবেগ নিয়ে, ঠিক আছে? এবার আমরা দেখেছি যে হুমায়ুন কবির গেম খেলতে গিয়ে ভাবছে নিজেই ছক্কা মারবে, কিন্তু প্রতিবার তো ছক্কা মারা সম্ভব না ভাই। প্রত্যেক বলে তো ছক্কা হয় না, এটা তো আমরা জানি। খেলায় ভাই হার থাকে, জিত থাকে। কিন্তু এই হুমায়ুন কবির এমন ভাবে প্ল্যানিং করেছে, এমন ভাবে স্ট্র্যাটেজি করেছে যে ভাই প্রত্যেক বলে বলে ছক্কা মারবে। সম্ভব না। তাহলে কি করলো সে? মুসলিমদের নিয়ে একটা ঐক্যবদ্ধ করলো এবং বাবরি মসজিদের হুজ্জুক তুলে সেখানে আমরা দেখেছি যতগুলো তাদের জুম্বার দিন গেছে, মানে শুক্রবার করে জুম্বার দিন গেছে, মানে মুসলিমদের শুক্রবার করে জুম্বার দিন আমরা জানি, মানে ওই দিন আর কি সবাই নামাজ পড়ে। ওই দিন নামাজটা খুবই ওদের ইম্পর্টেন্ট নামাজ। তো এই শুক্রবার করে ভাই যদি তোমরা ভিডিও দেখো, সেই সব ভিডিও দেখলে অবাক হয়ে যাবে। হ্যাঁ, আমি একটা ভিডিও দেখাচ্ছি, আপনারা দেখুন সেই ভিডিওতে। শুক্রবারে গিয়ে যে মানুষ কি করছে ওখানে, মানে সর্ষে বুনেছে সেখানে, মানে সর্ষে চাষ করেছে, সেই সর্ষে গাছগুলোকে শেষ করে দিচ্ছে নামাজ পড়ার জন্য। হাজার হাজার লাখ লাখ লোক। চলো আমি সেই ভিডিওটা দেখাচ্ছি আপনাদের, তারপর আমি আরো বিস্তারিত কথা বলছি। ও ভাইজান, যে রায়গুলো বেঁচে আছে ওগুলা নষ্ট করেন না, ফাঁকা তো জায়গা আছে। দেখো আপনাদেরকে বারবার বলা হচ্ছে ফাঁকা রায়গুলো নষ্ট করেন না, এগুলো হওয়া জিনিস নষ্ট করে দিলে কি করে হবে? এই যে বেকার আজকে কেন ভেঙে দিলেন বলুন তো? অনেক জায়গা আছে। দেখো কিভাবে ক্ষতি করছে, দেখো মানুষের সহানুভূতি নাই। দেখেছো অনেক ফাঁকা জায়গা, এইদিকে দেখেন অনেক ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা পড়ে আছে, আর ওখানে রায়ের জমি ভেঙে ভাঙবে কেন? চাষিদের কত কষ্টে টাকা দিয়ে দিক না, তবু তো হওয়া জিনিস নষ্ট করে দিচ্ছে। কত ফাঁকা জায়গা এখানে পড়ে আছে। আমি বলতে চাইছি যে এই সমস্ত যেসব মুসলিম যারা অশিক্ষিত, তাদের মাথায় কোনো বুদ্ধি নেই। তারা ভাই একটাই কাজ করবে, মানে ওখানে যাব, জুম্মার দিন আমরা সবাই মিলে জুম্বার ঈদ করব, জুম্বার নামাজ পড়বো। মানে হ্যাঁ, বুঝতে পারছো, জুম্বার নামাজ পড়বো। এই যে জুম্বার নামাজ যে পড়তে যাচ্ছে, একটা কথা তোমরা ভাবো, এই যে জুম্বার নামাজ পড়ে ওদের আমি জানি অনেক উন্নতি হবে, কিন্তু কথা হচ্ছে যে এই জুম্বার নামাজ পড়ার সময় যে মানুষের অসুবিধা হচ্ছে, মানে যে চাষিটা কষ্ট করে সেখানে সে বীজ লাগিয়েছে, সর্ষের বীজ লাগিয়ে সে সর্ষের চাষ করেছে, এখন তার মাঠে সবাই কি করছে? পলিথিন পাচ্ছে, কি জামা কাপড় পাচ্ছে, পেতে সেখানে বসে তারা কি করবে? নামাজ পড়বে। তাহলে ভাই দেখো, একটা জিনিসকে ক্ষতি করে নিজে কোনোদিন মঙ্গল হয়? কোনোদিন হবে না ভাই, কোনোদিন মঙ্গল হবে না ভাই। তো এই যে কথাটা আমি বলছিলাম, এই যে বাবরি মসজিদ নিয়ে যে কথাটা বললেন শিল্পা দিদি, যে কথাটা বললেন শিল্পা মন্ডল, যে ভাই এই আমাদের বাংলায় বাবরি মসজিদ নিয়ে এত কথা, এত কিছু, এবং মুসলিমরা নিজেরাই বলছে ভাই বাবরি মসজিদ দরকার নেই। কেন এই বাবরি মসজিদ দরকার? আমাদের বাবরি মসজিদ দরকার নেই, আমরা বাবরকে চাই না। যে বাবর ভারতবর্ষকে শেষ করেছে, যে বাবর ভারতবর্ষকে টুকরো টুকরো করেছে, যে বাবর ভারতবর্ষের ধন সম্পদ লুট করে নিয়ে পালিয়ে গেছে, সেই বাবর। আমরা কি সেই বাবরের কথা বলছি? সেই বাবরি মসজিদকে আমরা করতে চাইছি? হ্যাঁ, এদের কথা হলো হ্যাঁ আমরা সেই বাবরি মসজিদ করব, এবং কথা হলো এটাই যে বাবরি মসজিদ করতে গিয়ে যদি কেউ বাধা দেয় তাদেরকে আমরা শেষ করব। হ্যাঁ ভাই, মানে সেটা কোনো পার্টি পলিটিক্স হোক বা যাই হোক, তাদের সঙ্গে আমরা লড়াই করব। আজকে হুমায়ুন কবিরের কথাবার্তা আপনারা শুনেছেন, যে আমি থানা ঘেরাওয়া করব, মুখ্যমন্ত্রীকে ঘেরাওয়া করব, আমি পশ্চিমবঙ্গের একে ঘেরাওয়া করবো। মানে ভাই একটা লিমিট আছে, ঠিক আছে? একটা
প্রত্যেকটা কথা বলার একটা লিমিট আছে, কিন্তু এই হুমায়ুন কবিরের যে কথাবার্তাগুলো দেখে আমরা জাস্ট অবাক হই। মানে আমরা খবর করি, আমরা দেখি তো যে এই হুমায়ুন কবিরের কথাবার্তাটা জিহাদি কথাবার্তা। একটা মানুষ জিহাদি কথাবার্তার মানুষ, সে কি করে মানুষের কল্যাণ করতে পারে, সে কি করে একটা দল পার্টি করতে পারে। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, যেটা আপনারা দেখেছেন, নিশা চ্যাটার্জিকে দল থেকে বাদ দিয়েছে। নিশা চ্যাটার্জি বলছে, নিশা চ্যাটার্জির দাবি যে আমি হিন্দু বলে আমাকে দল থেকে বাদ দিয়েছে। তো বেশ ভালোই করেছে, নিশা চ্যাটার্জিকে দল থেকে ভালো দিয়েছে, ভালোই করেছে। কারণ নিশা চ্যাটার্জি সে এখন বোল্ড শুটার, মানে সে ফটোশুট করে, ভিডিও শুট করে, সে এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আর এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিয়ে ভাই কোনোদিন পার্টি পলিটিক্স হয় না। আমরা তো দেখছি আমাদের রাজ্যে যে ক্ষমতায় আছে, যে দল ক্ষমতায় আছে, তৃণমূল কংগ্রেসের যত বড় বড় নেতা, যত বড় বড় মাথা, সবই তো সব বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কেউ হিরো, কেউ হিরোইন, মানে প্রচুর আছে। তো এই এদেরকে দিয়ে ভাই হয় না, পার্টি পলিটিক্স হয় না। ঠিক আছে, আপনারা একটা কথা ভালো করে বুঝুন, মাথায় ঢোকান। যদি কেউ ওই আমার এই ভিডিওটি যদি কোনো মুসলিম দেখে থাকে বা যদি কোনো হিন্দু দেখে থাকে, আমি তাকে একটাই কথা বলবো যে ভাই ভালো করে শুনুন এই কথাটা, যে কোন রকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে দিয়ে কিন্তু ভাই হয় না পার্টি পলিটিক্স। ওরা শুধু সোশ্যাল মিডিয়া মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, সোশ্যাল মিডিয়ায় গা দেখিয়ে, শরীর দেখিয়ে, অঙ্গভঙ্গ দেখিয়ে, সবকিছু দেখিয়ে তারা ওখানে কিন্তু টাকা ইনকাম করতে পারে। কিন্তু ভাই এই মার্কেটটা, এই পার্টি পলিটিক্স মার্কেটটা সম্পূর্ণ আলাদা ভাই। ওটা এটার সঙ্গে অনেক ডিফারেন্স, মানে আকাশ পাতাল ডিফারেন্স, এটা আপনাকে বুঝতে হবে। তো যারা বোঝে না তারা তো ভাই কি করবে, তারা যাকে তাকে নিয়ে পার্টি পলিটিক্স চলে আসবে। যখন দেখছে যে হুমায়ুন কবির যে আমি এই কেসটা করে ফেলেছি, আমি এই নিশা চ্যাটার্জির নামটা করে দিয়েছি, এখন তার দলের লোক বলছে যে দাদা এগুলো কি হচ্ছে, দিন দিন ভিডিও ভাইরাল হচ্ছে, ক্রোমে ভিডিও ভাইরাল হচ্ছে, ইউটিউবে ভিডিও ভাইরাল হচ্ছে, ইনস্টাগ্রামে ভিডিও ভাইরাল হচ্ছে। আর ভাইরাল ভিডিও মানে পুরো বিশাল ভিডিও, পুরো একদম সে ঝাঁকানাকা ভিডিও। ঝাঁকানাকা ভিডিও যখন ভাইরাল হবে তখন তো লোক বলবে যে ভাই এই কি জেইউপির পার্টি, এই জেইউপি পার্টি কি এইসব করছে এখন, যেখানে একটা জিহাদি পার্টি। যে জিহাদি পার্টি যারা মুসলিম, আমি জানি মুসলিম ধর্মে ভিডিও করা হারাম, মুসলিম ধর্মে ক্যামেরায় ছবি তোলা হারাম, মুসলিম ধর্মের মহিলাদের মানে যাবতীয় সোশ্যাল মিডিয়ার কাজকর্মতে হারাম। ঠিক আছে, কিন্তু এই মহিলা হিন্দু হয়ে সে কিন্তু মুসলিম ধর্মে কাজ করবে, কিন্তু আমি জানি না করতে পারবে কি পারবে না। তো যাই হোক, সে আগে থেকে বুঝে গেছে, হুমায়ুন কবির আগে এখান থেকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু মেন মুদ্রা, মানে মেন কথা হচ্ছে এটা আমাদের যে বাংলায় এই বাবরি মসজিদ, এই বাবরি মসজিদ নিয়ে ভাই সবারই আপত্তি। দেখছেন আজকে শিল্পা দিচ্ছে কথাগুলো বললো, আমরা বাংলায় থেকে, আমরা বাংলায় মানুষ, আমরা বাংলায় জন্মগ্রহণ করেও কিন্তু ভাই আমাদের বাংলায় জায়গা নেই। আমরা বাংলায় যখন কিছু করতে যাই, কোনো প্রতিবাদ করতে যাই, কোনো ভুল কাজ হলে সেই ভুল কাজের পরিপ্রেক্ষিতে যদি আমরা কোনো আন্দোলন করি, মানে যদি কোনো হিন্দুরা আন্দোলন করে, তখন কিন্তু ভাই সেই হিন্দুদের কোনো মর্যাদা নেই, সেই হিন্দুর কোনো দাম নেই। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের শিয়ালদা থেকে যে আন্দোলনটা বেরিয়েছিল, বেগবাগানে গিয়ে সেই আন্দোলনটা ওখানে শেষ করে দিল। বেগবাগানে গিয়ে যখনই তারা গেছে বেগবাগানে আন্দোলনটা, তখনই পুলিশ লাঠিচার্জ শুরু করে দিয়েছে। লাঠিচার্জ শুরু করেছে, সেখানে 17 জনকে গ্রেফতার করেছে। 17 জনের মধ্যে 7 জন ছিল মহিলা, মানে বুঝতে পারছেন, 7 জন মহিলা, মানে আমাদের বাড়িরই বোন, দিদি, কাকিমা, আন্টি, এরাই হবে, মানে আমাদের বাড়ির, আমাদের সনাতনী মহিলা। আজকে 7 জন সনাতনী মহিলাকে অ্যারেস্ট করা হয়েছে। কে অ্যারেস্ট করেছে? শাসক দল। শাসক দলের নেত্রীর কথাই তো অ্যারেস্ট হয়েছে ভাই। বুঝতে হবে যে যদি কেউ যদি না বলে অ্যারেস্ট করতে, তাহলে কে অ্যারেস্ট করবে? শাসক দল অ্যারেস্ট করতে বলেছে, যে সব কটাকে অ্যারেস্ট করো, ঢোকাও সব ভেতরে। এর একটা ব্যাপার যেটা আমরা প্যাটিস কাণ্ডেও দেখেছিলাম, যে সব কটাকে ধরে ধরে অ্যারেস্ট করবো। কেন ভাই? হিন্দুরা কি ক্ষতি করেছে? আমি তো বুঝি না হিন্দুরা কি ক্ষতি করেছে। হিন্দুরা তাদের নিজের যে দাবি, নিজের যে হক, তারা সেটাই নেবে। আজকে একটা হিন্দুকে যখন মারবে, তখন কোনো একটা হিন্দু যদি প্রতিবাদ করে, তখন সেটা হয়ে যাবে বিশাল খারাপ জিনিস। কিন্তু আজকে কোনো একটা যদি কটূক্তি করে, কোনো একটা হিন্দু যদি একটা মুসলিম ধর্ম নিয়ে বা মুসলিমদের যদি কোনো একটা কথা নিয়ে বা তাদের কোরআনে লেখা আছে কোনো একটা শব্দ নিয়ে যদি কিছু বলে, সেটা হয়ে যাবে একটা মহামিছিল। আর সেই মিছিলে দিদি যাবে না, সেই মিছিলে কোনো পুলিশ যাবে না, সেই মিছিলে পুলিশ যাবে গিয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। কারণ ওখানে টুপি বাহিনী আছে, ওখানে লুঙ্গি বাহিনী আছে। তো টুপি বাহিনী যেখানে, লুঙ্গি বাহিনী সেখানে, সেখানে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ গিয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকে। তাদের কাজ হচ্ছে এটাই। আপনারা দেখবেন প্রত্যেকটা জায়গায়, আপনারা দেখবেন যে যেখানে লুঙ্গি বাহিনী আছে, যেখানে টুপি বাহিনী আছে, সেখানে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ এবং রাজনৈতিক নেতা সবাই কিন্তু হা, মানে হা মানে কি, সবাইকে চুপ, যে ওরাই যা বলবে তাই হবে। কেন ভাই? কেন? ট্যাক্স সেও দেয়, ট্যাক্স আমরাও দেই, আমরাই সরকারকে নির্বাচন করি, তারাও নির্বাচন করে, আমরাও নির্বাচন করি। আর আমরা হচ্ছে কি সংখ্যায় বেশি, তো কাজেই আমাদের কথা তো ভাই শুনতে হবে। আমরা কিছু করলে, হিন্দুরা কিছু করলে, সেখানে গাই প্রবলেম, সেখানে সব থেকে বড় ঝামেলা। হিন্দুরা কেন করবে? হিন্দুরা বেশি ধর্ম বিদ্বেষী। আজকে একটা কথা বলি, আমি কদিন আগে একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, সেই ভিডিওটা আপনি দেখেন, আমি আই বাটনে দিয়ে দেবো, আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো। যে ভিডিওটা আমি অসীম সরকারকে নিয়ে করেছিলাম। আজকে অসীম সরকার কি একটা কটূক্তি করেছে। কটূক্তি বলতে কি, কোনো কটূক্তি বলাই চলে না, ওটা জাস্ট কথা বলেছে সে, যে কোরআনে ভাই এরকম আছে। আজকে কোরআন কি শেখাচ্ছে? কোরআন শেখাচ্ছে জিহাদি হও। তুমি যদি জিহাদি হও, তুমি যদি অন্য ধর্মের মানুষকে, মানে মুসলিম ছাড়া অমুসলিমকে তুমি যদি মারতে পারো, তুমি যদি তাকে শেষ করতে পারো, তাহলে তুমি জিহাদি হবে। তোমার তাহলে হেজাতে যাবে, মানে বুঝতে পারছো যে ভাই তুমি তাহলে ভাই জীবনে অনেক কিছু করে ফেলবে, তুমি হেজাতে চলে যাবে, মানে তুমি কি, তুমি স্বর্গে চলে যাবে। বুঝতে পারছো তুমি তাহলে?
যে ভাই কি এগুলো। আর মুসলিম ধর্মে কি আছে আপনারা কি জানেন? অবশ্যই আপনারা জানবেন। আপনারা অসমার ঘটনা যদি জানেন, অসমার একটা ঘটনা আছে, আমি হাদিস নাম্বার এখানে বলবো না, আপনারা হাদিস নাম্বার মিলিয়ে নেবেন। যারা মুসলিম ভাইরা ভিডিও দেখবেন তারা অবশ্যই হাদিস নাম্বার মিলিয়ে নেবেন। সেই অসমার যে ঘটনা আছে সেই হাদিসে কি লেখা আছে। অসমাকে হত্যা করা হয়েছে কার কথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কিনা আল্লাহ বলে মানে, যেই নবীজি, সেই নবীজি তাকে শেষ করছে। কি করে শেষ করছে? নবীজির নামে সে কটূক্তি করতো, নবীজির নামে সে যখন কবিতা লিখতো, সেই কবিতা নবীজির ভালো লাগতো না। আজকে আমাকে নিয়ে লোক খারাপ কথা বলে, প্রধানমন্ত্রীকে নিয়ে খারাপ কথা বলে, মুখ্যমন্ত্রীকে নিয়ে খারাপ কথা বলে, তো সবাইকে নিয়ে খারাপ কথা বলে কি তাকে কি ধরে ধরে মুখ্যমন্ত্রীকে সাজা দেবে? প্রধানমন্ত্রী ধরে ধরে সবাইকে কি জেলে ঢুকাবে? সম্ভব না, কোনোদিন সম্ভব না। বা এটা কোনো কাজের মধ্যে পড়ে না ভাই। আমার মানসিকতা থেকে আমি একটা কথা বললাম, সে তার মানুষের একটা কথা বললো, তাহলে তাকে কি আমি অ্যারেস্ট করতে হবে? তার ফাঁসি দিতে হবে? তার শাস্তি দিতে হবে? আমরা দেখেছি কতগুলো উদো মাল, এদেরকে উদো বললে হয়, এদেরকে গুদো বলতে হয়, ঠিক আছে? সব লুঙ্গি বাহিনী, চটি বাহিনী, ঠিক আছে? বাংলাদেশের যেমন বাংলাদেশে কিছু কুল্লু মাল আছে, হুল্লু মাল, আমাদের এখানে সেরকম কিছু চুল্লু মালও আছে। সেই সব মালগুলো আবার কি করেছে জানো তোমরা? থানায় গিয়ে আবার কেস করেছে, এফআইআর করেছে। কার নামে? অসীম সরকারের নামে এফআইআর করেছে। অসীম সরকার আমার ধর্ম নিয়ে কটূক্তি করেছে। অনেকে ভাই আমি দেখেছি, মোহাম্মদুল ইসলাম, ব্রাদার্স রাহুল থেকে শুরু করে ভাই অনেক মানুষ আমি দেখেছি যে তার নামে কোর্টে কেস করছে, পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করছে, কারণ সে আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করেছে। এই ব্রাদার্স রাহুল, মোহাম্মদুল ইসলাম থেকে শুরু করে আরো অনেক আমি নাম বলছি না, যে সমস্ত মৌলবীগুলো আছে, এরা কিন্তু ভাই হিন্দু ধর্ম নিয়ে সব সময় প্রতিনিয়ত বাজে বাজে কথাবার্তা বলে যায়। হিন্দু ধর্ম সবসময় ছোট করে। আমি দেখেছি যখন গজল করতে যায়, যখন কোনো জলসায় যায়, যখন বক্তা যে হয়, সেই বক্তা, সেই মাওলানা বা সেই হুজুর যেই হোক, সেই কিন্তু ভাই হিন্দুদের ধর্ম নিয়ে বাজে কথা বলে। হিন্দুদের ধর্ম এই আছে, হিন্দুদের ধর্ম এই খারাপ, হিন্দু ধর্ম ওই খারাপ। একটা অসভ্য জানোয়ার দেখি যেরকম বলছে যে হিন্দুদের ধর্মে নাকি মানে আমাদের শ্রীকৃষ্ণ নাকি তার মার সঙ্গে খারাপ সম্পর্ক। মানে বুঝতে পারছো ভাই, আমাদের গীতায় কোথাও লেখা আছে? গীতায় যদি কোথাও লেখা থাকে, আমি সেই মালটাকে চ্যালেঞ্জ করে বলবো যে জানোয়ার, যদি গীতায় কোথাও যদি লেখা থাকে যে মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক, তাহলে তুই সেই প্রমাণটা দেখা। আর যদি প্রমাণ না দেখাতে পারিস, তাহলে তুই আগামী 24 ঘন্টার মধ্যে জেলে ঢোকার প্রস্তুত হয়ে যায়, ঠিক আছে ভাই? তোকে জেলে ঢোকানোর মতো আমাদের 2 মিনিট সময় লাগে না, কারণ হিন্দুরা ভাই যদি মনে করে না অনেক কিছু করতে পারে। আজকে হিন্দুরা ছেড়ে দেয়, ঠিক আছে চলো ওকে মাফ করে দিলাম, ঠিক আছে? আমরা ভাই মাফ করতে পারি, আমাদের মনটা না অনেক বড়। তোদের মতো ওইরকম না যে একটা কুকুর চেঁচায় বলে সবাই মিলে গিয়ে চেঁচামেচি করবে, একটা শিয়াল হুক্কা হুয়া শুরু করলে সবাই মিলে হুক্কা হুয়া শুরু করবে, এরকম না। আজকে হিন্দুরা ক্ষমা করতে পারে, হিন্দুরা ক্ষমা করে, ঠিক আছে? কিন্তু ভাই এই ক্ষমা আর করলে হবে না। আমি সমস্ত হিন্দুদেরকে বলবো, সমস্ত সনাতনীদের বলবো, এই বাবরি মসজিদ ভাই বন্ধ করো, এবং এই বাবরি মসজিদ তোমাদের যা যা করতে হয় তোমরা তাই করো। আর একটা কথা বলবো যে এই মুসলিমরা যেভাবে হিন্দু তোষণ শুরু করেছে, হিন্দু তোষণ রাজনীতি শুরু করেছে, হিন্দুদের উপরে অত্যাচার শুরু করেছে, ভাই তোমাদের সবাইকে জাগতে হবে, তোমাদের নিজের অধিকার, নিজের হক, তোমাদের সেটাকে ভাই নিতে হবে। আজকে নিজের অধিকারের জন্য নিজেকে লড়াই করতে হবে, নিজের অধিকারের জন্য নিজেকে বাঁচতে হবে, নিজের অধিকারের জন্য নিজেকে ভোট দিতে হবে। তো অবশ্যই ভাই নিজের মূল্যবান ভোটটি সঠিক জায়গায় দেবেন। আর অবশ্যই নির্বাচন আসছে 2026 সালে, অবশ্যই কিন্তু ভাই সঠিক জায়গায়, সঠিক মস্তিষ্কে কিন্তু নিজের ভোটটি দেবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও লাস্ট আমি একটাই কথা বলবো যে বাবরি মসজিদ তো ভাই হওয়া সম্ভব না। আর এই হুমায়ুন কবির তো সে পার্টিও ছেড়ে দিচ্ছে, ওর পার্টিও থাকবে না। আর এই হুমায়ুন কবির দেখবেন কদিন পরে দেশ ছেড়ে পালিয়ে গেছে, হজে চলে যাবে, কি হজে কি ফজে কোথায় চলে যাবে আমি শুনছিলাম। তো যাই হোক, এই হুমায়ুন কবির ভাই তোমাদের টাকা পয়সা নিয়ে পকার পার। আমি তখন বারবার করে বলেছিলাম, এই বাবরি মসজিদ হওয়ার আগে আমি ভিডিও করে বলেছিলাম যে কেউ টাকা দেবেন না, এই বাবরি মসজিদ করবেন না, স্ক্যাম হয়ে যাবে। সত্যিকারটা স্ক্যাম হয়ে গেল, যেখানে হুমায়ুন কবির নিজেই বলছে কবে হবে বাবরি মসজিদ ঠিক নেই। হ্যাঁ হবে হয়তো, ঠিক আছে, আমি এখন পার্টি করবো না, আমি পার্টি পলিটিক্স থেকে আমি ইস্তফা দিচ্ছি, আমার পরিবর্তে অন্য কেউ থাকবে। তো ভাই এইসব আমরা অনেক নাটক দেখেছি। তো একটাই কথা বলবো ভাই, যে এই সমস্ত মসজিদ ফসজিদ নিয়ে তোমাদের চেঁচামেচি করার দরকার নেই, ঠিক আছে? তোমরা নিজেরাই খাচ্ছ, নিজের ভোটটা নিজের সঠিক জায়গায় দেবে। আর ভারতবর্ষে আছো তোমরা, বাংলায় তোমরা যারা আছো, অবশ্যই বাংলাকে ভালোবাসো, ভারতবর্ষকে ভালোবাসো। আর সবাই একসঙ্গে বলো ভারত মাতা কি জয়।